আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত। সঙ্গে আছি সেগুপ্তা জাহান রাইজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। রোহিঙ্গা শরণার্থীর অনেকেই বোমার আঘাতে হারিয়েছেন হাত পা, শরীরে বয়ে নিয়ে এসেছেন গুলি কিংবা আগুনে ঝলসে গেছে মুখ। কক্সবাজার সদর হাসপাতালটি যেন এখন পুরোপুরি রোহিঙ্গাদের হাসপাতাল। মৌলভীবাজারে টানা ৬ মাস ধরে বন্যায় ক্ষয়ক্ষতি পূরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অন্তঃসত্ত্বা নারীরা। তারা জানে না কি আছে তাদের অনাগত সন্তানের ভাগ্যে। শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। উৎসাহ উদ্দীপনা আর মঙ্গল আরাধনায় দেবী বন্দনা চলবে বিজয়া দশমী পর্যন্ত। এবং আগামী বুড়ো মৌসুমে সুনামগঞ্জ জেলার বৃহৎ ৩৬টি হাওরের ফসল রক্ষা বাঁধ সংস্কার ও মেরামত হবে। সুনামগঞ্জে মতবিনিময় সভায় তথ্য প্রকাশ। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। মিয়ানমারের সামরিক জান্তার নির্মম নির্যাতনে পরিবারের সদস্যদের হারিয়ে যারা কোনো মতে আশ্রয় পেয়েছেন বাংলাদেশে, তাদের অনেকেই বোমার আঘাতে হারিয়েছেন হাত পা, শরীরে বয়ে নিয়ে এসেছেন গুলি কিংবা সেনাবাহিনীর দেয়া আগুনে ঝলসে গেছে মুখ। কক্সবাজার সদর হাসপাতালটি যেন এখন পুরোই রোহিঙ্গাদের হাসপাতাল। কক্সবাজার সদর হাসপাতাল ঘুরে আরও জানাচ্ছেন চিফ রিপোর্টার মোহাম্মদ জুবায়ের। ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। কক্সবাজারের ক্যাম্পে ক্যাম্পে আগুন, বোমা আর খুন বেবিচারের কথা শোনা গেলেও যারা জীবনযুদ্ধে পরাজিত হয়েছেন, প্রাণ দিয়েছেন, তাদেরকে দেখার সুযোগ নেই। কিন্তু যারা মরতে মরতে ছুটে এসেছেন, দেশান্তরী হয়েছেন, আহত হয়েছেন নানাভাবে, তাদেরকে দেখা যায় কক্সবাজার সদর হাসপাতালে। আমি কক্সবাজার সদর হাসপাতালের এই একটি কক্ষে আছি। এখানে করিডোরেও ছড়িয়ে ছিটিয়ে আছেন রোগীরা। এরা বিভিন্নভাবে আহত হয়েছেন। কারো হয়তো বোমার একটু আঘাত লেগেছে, কারো হয়তো আগুন ধরার কারণে ঘর হতে বের হতে গিয়ে তিনি পা ভেঙে ফেলেছেন, তার পায়ে গুলি লেগেছে, সেই গুলি এখনো বের করা যায়নি। এই মহিলা, তিনি তার ঘরে আগুন ধরার পর উনি বের হতে গিয়ে হাত ভেঙে ফেলেন। এভাবেই নানাভাবে নানাজন আহত হয়েছেন। এই আগুনে পোড়া মানুষটি একজন স্ত্রী, একজন মা, কিন্তু আজ যেন তার পুরো জীবন সংসারই পুড়ে গেছে। ওনার বাড়িতে আগুন লাগাই দিছে। ওই আগুন থেকে মানে বাড়ির ঘর থেকে বের হতে পারে নাই, উনি ওই আগুনের মধ্যে পুড়ে গেছে। আপনার ওনার তিনটা ছেলেকে ওই আপনার ইয়েতে মানে সেনাবাহিনী মেরে ফেলেছে, আর ওনার হাজবেন্ডকেও মেরে ফেলেছে। গুলি ফায়ার করে আর গরত মিলিটারি গুলি ফায়ার করে আর গরত নেই। আকাশ সীমা থেকে বিমান এসে বোম ফেলেছে বলছে, ওই বোমের ছিটকা পড়ছে যে পায়ে। এই কেবিনে প্রায় সকলেই মহিলা অথবা মেয়ে শিশু, এবং বেশিরভাগই উনি, এবং শুধু তার গুলি লেগেছে, উনি আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য পড়ে গিয়ে হাত ভেঙেছেন, তারও হাত ভেঙেছে আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য। এই মহিলা, তিনি গুলিবিদ্ধ হয়েছেন, আর এই ছোট্ট শিশুটি, তার পা জ্বলে গেছে মূলত যখন তার ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। যখন ওনাদের বাড়িতে আগুন দিছে, ওই সময় মানে বাড়ি থেকে শিশুটি বের করার সময় ওর পায়ে আগুন লেগে গেছে। আপনার মায়ানমারে 5টা গ্রামে একসাথে আগুন দিছে বলছে। যখন ওনার বাড়িতে আগুন দিছে, ওই সময় বাড়ি থেকে বের হওয়ার সময়, বের হয়ে কিছু দূর আসার পরে পাহাড় থেকে উনি পড়ে ওর পাটা ভেঙে গেছে। এবং এই সারিতে 3 জনেরই গুলি লেগেছে, গুলি লেগে আঘাত হয়েছে। এই শিশুটির হাতে গুলি লেগেছে। ডাক্তাররা জানালেন, শুধু এই হাসপাতাল নয়, মারাত্মক ঝুঁকিপূর্ণদের চট্টগ্রাম এমনকি ঢাকার হাসপাতালেও প্রেরণ করা হয়েছে। পায়ে গুলি লেগেছে বা পুড়ে গেছে, ম্যাক্সিমাম পুড়ে গেছে, আর না হলে মানে হাত পা ভেঙে গেছে, অথবা মানে গুলি। যতটুকু আমাদের করার আমরা করছি, আর যেটা পারছি না ওটা আমরা চিটাগাং অথবা ঢাকা রেফার করে দিচ্ছি। খাবার দাবার শুধুমাত্র রোগীর জন্য আসছে, কিন্তু রোগীর যে অ্যাটেন্ডেন্স আছে তারা পাচ্ছেন না, কিন্তু ওষুধ পর্যাপ্ত পরিমাণে আছে। কক্সবাজার সদর হাসপাতাল থেকে মোহাম্মদ জুবায়ের, চ্যানেল এস নিউজ। মৌলভীবাজার হাকালুকি এবং মনু প্রকল্পের অন্তর্ভুক্ত কাওয়াদিঘি হাওরে দীর্ঘ ৬ মাস ব্যাপী স্থায়ী বন্যায় বাড়িঘরের ক্ষতি, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয়, ফসল ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতিপূরণের ৮ দফা দাবিতে সচেতন জেলাবাসী মৌলভীবাজার এর উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছে। মৌলভীবাজার প্রেস ক্লাবের সম্মুখে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক সহ জেলার বিভিন্ন সামাজিক 20টি সংগঠনের 5 শতাধিক মানুষ অংশ নেয়। এতে আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ মোহাম্মদ ফিরোজ সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন হাওরপাড়ের ক্ষতিগ্রস্ত কৃষক, জনপ্রতিনিধি সহ বিভিন্ন সংগঠনের একাধিক নেতৃবৃন্দ। বক্তারা সরকার তাদের এ দাবি পূরণ না করলে পরবর্তীতে তারা কঠোর আন্দোলন কর্মসূচির হুমকি প্রদান করেন।
পরে ৮ দফা দাবি দেওয়া নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রদান করা হয়। মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অন্তঃসত্ত্বা নারীরা। সন্তান সম্ভবা এসব নারীর এখন নিজেদেরই ভবিষ্যৎ অনিশ্চিত। তারা জানে না কি আছে তাদের অনাগত সন্তানের ভাগ্যে। কক্সবাজার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প ঘুরে বিস্তারিত মুয়াজ্জেম সাজু রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রুহিন আহমেদ। শিশুদের বলা হয় দেবদূত, তাদের হাসিকে মনে করা হয় বেহেশতি ফুলের হাসি। বাংলাদেশের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় পাওয়া এই শিশুদের হাসি দেখে একথা মনে হতে পারে আরেকবার। পরিচয় দেশহীনতা ও স্বাস্থ্যকর পরিবেশ, খাদ্যের অভাব সবই যেন ম্লান এই শিশুদের কাছে। দেশ ছেড়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে শিশুই রয়েছে কয়েক লক্ষ। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয়টি হচ্ছে বাংলাদেশে আশ্রয় পাওয়া রোহিঙ্গাদের মধ্যে অন্তত 40,000 নারী রয়েছে অন্তঃসত্ত্বা। তারা জানে না কি হবে তাদের সন্তানের ভবিষ্যৎ। ফরমিনা বেগম নামে এই যুবতী এরই মধ্যে 7 সন্তানের মা। 2 মাস পর আরেকটি শিশু জন্ম দিতে যাচ্ছেন তিনি। পাশেই পাওয়া গেল রুবি নামের এই নারীকে। 2 সন্তানের জননী রুবিও সন্তান সম্ভবা। চোখের সামনে মিয়ানমার সেনাবাহিনী তার এক সন্তানকে হত্যা করলে পালিয়ে এদেশে আসা রুবি এখন শঙ্কিত তার অনাগত শিশুকে নিয়ে। বাসগা দাবাইছো থন্তু গরিয়ম হন্না মাদে হইব হন্নার ঠিকানা হইব হনা হানা ফিনা নাই আর এম হসে তো মাঝে আসি আর দাবাইছো আর হন কেন বদে হন হাল তো বদে। জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে কোনো জ্ঞানই নেই রোহিঙ্গা নারীদের। সেদেশের সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো রকম সহযোগিতা পাননি তারা। এক একটি রোহিঙ্গা পরিবারে তাই 4 থেকে 10টি পর্যন্ত সন্তান রয়েছে। বিশেষজ্ঞদের মতে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এখনই জন্ম নিয়ন্ত্রণ নিয়ে কাজ করার প্রয়োজন। এখন গর্ভবতী চেক আপ মূলত, আর যারা চলে আসছে এখানে ওদের যাতে বাচ্চার প্রোডাকশন দিতে না পারে ফ্যামিলি প্ল্যানিং মেথডের বেশি প্রয়োজন বলে আমি মনে করি। তবে গর্ভের সন্তান নিয়ে পালিয়ে আসা নারীদের মধ্যে আছে ব্যতিক্রম গল্প। বিবাহিত জীবনে 14 বছরেও সন্তানের দেখা পাননি আরাফা নামে এই নারী। বর্তমানে 4 মাসের সন্তান তার গর্ভে। নিজের প্রাণের জন্য নয়, সন্তানের মুখ দেখার অদম্য আশাতেই মিয়ানমার বাহিনীর বন্দুকের নল থেকে পালিয়ে এসেছেন তিনি। তারা সে বেশি দুঃখ ডালাম মাঝে দূরাইতে হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় পাওয়া অন্তঃসত্ত্বা নারীরা এখন নানা রোগের সাথে যুদ্ধ করছেন। সেদেশের সেনাবাহিনীর দর্শনের ভয়ে কম বয়সে বিয়ে ও সন্তান ধারণ করা এসব নারীদের মধ্যে রয়েছে অনেক কিশোরীও। কক্সবাজার টেকনাফ থেকে মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর এম.এ.জি. ওসমানীর জন্মবার্ষিকী উপলক্ষে স্মারক সংকলনের মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ওসমানী স্মৃতি পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মাহমুদুর রহমান লায়েকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক সৈয়দ বজলুল করিম। সাধারণ সম্পাদক মৃণালকান্তি দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ওসমান আলী সহ সায়েফ খান, কিরণ দেবনাথ, এস.ইউ. শিপলু, রওশন মিয়া, বাপ্পি আহমদ, আরিয়ান তাজুল, ফারুক আহমদ চৌধুরী, এ.কে.এম. সাজু, জহিরুল ইসলাম ও ফরহাদ আহমদ রিপন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের পক্ষ থেকে সিলেট মহানগরীর পূজা মণ্ডপ ও পূজারীদের মধ্যে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে। মহানগরীর ধুপা দিঘির পাড়ে হাফিজ কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এই অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর সভাপতি সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান, মহানগর সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিট সেক্রেটারি আব্দুর রহমান জামিল ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা। নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন, ফিরে এসে আরও যা থাকছে। শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। উৎসাহ, উদ্দীপনা আর মঙ্গল আরাধনায় দেবী বন্দনা চলবে বিজয়া দশমী পর্যন্ত। এবং আগামী বুড়ো মৌসুমে সুনামগঞ্জ জেলার বৃহৎ 36টি হাওরের ফসল রক্ষা, বাঁধ সংস্কার ও মেরামত হবে। সুনামগঞ্জে মতবিনিময় সভায় তথ্য প্রকাশ।